ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে ইন্টারনেট আবার চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি, ইরানের প্রেসিডেন্টের কণ্ঠে আপোষের সুর। ইরানের জন্য শক্তিশালী বিকল্প নিয়ে ভাবছে মার্কিন সেনাবাহিনী। এবং সর্বশেষ থাকছে, একদিন হিজাব পরা মহিলায় ভারতের প্রধানমন্ত্রী হবেন, ওআইসির ঘোষণা। ভারতে মুসলিমরা আবারও ক্ষমতায় আসবে আজ অথবা কাল, এবং সেই মহিলা হবে হিজাব পরা মহিলা। ভারতে যে মুসলিমরা আবারও ক্ষমতায় আসতে চলছে সেটা সুনিশ্চিত। ভারতে প্রতিনিয়ত যেভাবে মুসলমান নির্যাতন করা হচ্ছে, যেভাবে নিপীড়ন করা হচ্ছে, তাতে করে ভারতে মুসলিমদের ক্ষমতা আবারও সন্নিকটে। আর এটা প্রতীয়মান হয় যে ভারতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে ক্ষমতার লোভ এবং মুসলিমদের উপর দমন পীড়ন চালাচ্ছে, তার প্রতিফলন তাদের সেখান থেকেই দেখা যাচ্ছে। প্রতিনিয়ত ভারতের মুসলমানরা টার্গেটেড হচ্ছে হিন্দুদের দ্বারা, উগ্র হিন্দুত্ববাদের দ্বারা। আর এ কারণে এই মুসলমানরা আবারও জেগে উঠছে এবং আস্তে আস্তে ভারতের মুসলমানরা মূলধারার রাজনীতিতে যুক্ত হচ্ছে এবং ক্ষমতায় আসছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। কল্পনা করুন, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী একজন হিজাব পরা নারী। অবাক হচ্ছেন? ঠিক এই বিস্ফোরক দাবিটি করেছে আসাদুদ্দিন ওয়াইসি। মহারাষ্ট্রের সোলাপুরে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে গিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিকের অধিকার আছে শীর্ষে পৌঁছানো, আর একদিন হিজাব পরা নারী এই দেশ চালাবেন। কিন্তু এরপরই শুরু হয় আসল নাটক। বিজেপি পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেছে, দেশ চালানোর আগে নিজের দলের সভাপতি হিসাবে কোনো হিজাব পরা নারীকে বসিয়ে দেখান ওয়াইসি। অন্যদিকে শিবসেনার সাফ কথা, প্রধানমন্ত্রী পদ কোনো খালি নেই। হিজাব বনাম সংবিধানের এই লড়াই কি নিছক ভোট ব্যাংকের রাজনীতি, নাকি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের ইঙ্গিত? ভারতের ক্ষমতার সিংহাসন নিয়ে ওআইসি এর এই স্বপ্ন এবং বিজেপির করা সেই কঠিন চ্যালেঞ্জটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারা ক্ষমতায় আসছে ভবিষ্যতে, মুসলিমদের ক্ষমতার পথ কতটা প্রশস্ত হচ্ছে, তাই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের চলমান তীব্র সরকার বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা 538 ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে, যা দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান সীমা লঙ্ঘন করছে এবং যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত কঠিন কিছু সামরিক বিকল্প বিবেচনা করছে। এর জবাবে তেহরান ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, কোনো ধরনের হামলা হলে তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। বর্তমানে দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সহায়তার প্রতিশ্রুতি দিলেও ইরানের বর্তমান নেতৃত্ব একে দাঙ্গা হিসাবে অভিহিত করে সমাজ অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছে। সামগ্রিকভাবে ট্রাম্পের এই হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা হুমকির ফলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরানে ইন্টারনেট আবার চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের চলমান তীব্র সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। গত রবিবার এক বিবৃতিতে ট্রাম্প জানায়, ইরানের ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে তিনি বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। মূলত মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স তৈরি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে দেশটিতে পুনরায় সংযোগ স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্পের মতে, মাস্ক এই ধরনের প্রযুক্তিগত জটিলতার সমাধানে অত্যন্ত পারদর্শী এবং তার প্রতিষ্ঠান এই কাজে করতে সক্ষম।
উল্লেখ্য যে ট্রাম্প ও মাস্কের দীর্ঘদিনের ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে তাদের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত নির্বাচনে ট্রাম্পের প্রচারে মাস্কে বড় অঙ্কের বিনিয়োগ এবং মারের লাগতে তাদের সাম্প্রতিক সাক্ষাৎ সেই ইঙ্গিত দেয়। অন্যদিকে ইরানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে আন্দোলনে নিহতের সংখ্যা 538 জন ছাড়িয়ে গেছে এবং গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এমন অবস্থায় ট্রাম্পের এই উদ্যোগ ও ইন্টারনেট চালুর প্রচেষ্টায় ইরান সরকারের উপর বড় ধরনের আন্তর্জাতিক চাপ তৈরি করছে। যদিও ইলন মাস্ক বা স্পেসএক্সের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবুও এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ইরানের, প্রেসিডেন্টের কণ্ঠে আপোষের সুর। ইরানে 2 সপ্তাহ ধরে চলা প্রবল বিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিপর্যস্ত অর্থনীতি সংস্কার এবং জনগণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকার সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবি ও উদ্বেগ শুনতে প্রস্তুত রয়েছে। তবে চলমান প্রাণঘাতী অস্থিরতার জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং দাবি করেছেন যে তারা প্রশিক্ষিত সন্ত্রাসীদের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে সাধারণ প্রতিবাদী মানুষ এবং দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য রয়েছে এবং সমাজ অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না। মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষোভ থেকে এই আন্দোলনের সূত্রপাত হলেও তা দ্রুত সরকার বিরোধী রূপ নিয়েছে। একদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যে ইরানে কোনো হামলা চালালে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু হবে। ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সহায়তার প্রস্তাব দিলেও ইরান থেকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসাবে দেখছে। সরকার বলছে পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে, যদিও অ্যাটর্নি জেনারেল বিক্ষোভকারীদের জন্য মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে দেশটিতে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি চরম উত্তেজনাকার পর্যায়ে রয়েছে। সামগ্রিকভাবে ইরান সরকার আলোচনার আশ্বাস দিলেও বিরোধীদের কঠোর হাতের দমনের পথে যাচ্ছে। ইরানের জন্য শক্তিশালী বিকল্প নিয়ে ভাবছে মার্কিন সেনাবাহিনী। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সহিংসতার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার ট্রাম্প গণমাধ্যমকে জানান, ইরানের বর্তমান পরিস্থিতি এবং বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের বিষয়টিকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ইরান সরকার কোনো নির্দিষ্ট লাল রেখা বা সীমা লঙ্ঘন করেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা সহিংসতা শুরু করেছে বলেই মনে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে অত্যন্ত শক্তিশালী কিছু বিকল্প বা স্ট্রং অপশন প্রস্তুত রেখেছে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট যে ওয়াশিংটন কেবল কূটনৈতিক চাপ নয়, বরং প্রয়োজনে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছে। বিক্ষোভকারীদের উপর নির্বিচারে হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন যে কোনো মুহূর্তে বড় ধরনের সিদ্ধান্তের কথা জানাতে পারে। এমনও হুমকির ফলে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনা এক নতুন এবং বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকে এখন বিশ্ববাসীর নজর। মূলত ইরানের অভ্যন্তরীণ অস্থিতিরতাকে কেন্দ্র করে ট্রাম্পের এই কঠোর অবস্থান তেহরানের উপর আন্তর্জাতিক চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই সংকটে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগ করবে কিনা তা এখন সময়ের অপেক্ষা। একদিন হিজাব পরা মহিলাই ভারতের প্রধানমন্ত্রী হবেন, ওআইসি এর ঘোষণা। ভারতের মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী জনসভায় এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন হিজাব পরিহিত কোনো নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন।
তিনি বলেন, সংবিধানে দেশের যে কোনো নাগরিকের শীর্ষ পদে বসার অধিকার রয়েছে এবং বর্তমান সরকারের ছড়ানো ঘৃণা চিরকাল টিকবে না। ওআইসি এর মতে, সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ দূর হয়ে যখন ভালোবাসা প্রতিষ্ঠিত হবে তখনই তার এই স্বপ্ন পূরণ হওয়া সম্ভব। তবে তার এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি ও শিবসেনা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপি এর মুখপাত্র শেহজাদ পুনুওয়ালা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওআইসি যেন আগে তার নিজ দলের সভাপতি পদে কোনো হিজাব পরিহিত নারীকে নিয়োগ দেন। অন্যদিকে শিবসেনা নেত্রী সায়না এনসি জানান যে প্রধানমন্ত্রী পদটি বর্তমানে খালি নেই এবং নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা প্রশ্নাতীত। তিনি আরও যোগ করেন যে ভারত অবশ্যই নারী প্রধানমন্ত্রী দেখতে চায়, তবে তা ধর্ম বা পোশাকের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও কাজের ভিত্তিতে হওয়া উচিত। মূলত ওআইসি এর এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলে ধর্মীয় পরিচিতি ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী পক্ষগুলো একে সস্তা রাজনীতি ও ভোট ব্যাংক দখলের চেষ্টা হিসাবে দেখছে। সব মিলিয়ে হিজাব বনাম মেধাবী এর লড়াইয়ে ভারতের রাজনৈতিক অঙ্গন এখন বেশি উত্তপ্ত। এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।